হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। সিল্ক রুট সম্বন্ধে আগে তো অনেকবারই শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। হ্যাঁ, গ্যাংটকের আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু সিল্ক রুটটা আসা হয়নি। সো এইবার আগে থেকে প্ল্যান করেই এসেছিলাম যে কদিন থাকবো তার মধ্যে 2 দিন কি 3 দিন আমরা সিল্ক রুটে যাব। পথে পড়বে লটস অফ সাইট সিন। সঙ্গে থাকো, এক এক করে তোমাদেরকে সবগুলো দেখাবো। এই সিল্ক রুট সম্বন্ধে অনেক ধরনের তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো। কত খরচ পড়বে, কোথায় থাকবে, কীরকম কি দেখার জিনিস আছে, সব কিছুই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। সো কোনো কিছু মিস না করে পুরোটা দেখো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সিল্ক রুটের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে জুলুক যাওয়ার পথে এটাই তোমাদের ফার্স্ট ডেস্টিনেশন পড়বে, ছাঙ্গু লেক। এখন এটা যেহেতু বর্ষাকাল, পুরো ফগে ঢাকা, আবার মাঝে মাঝে রোদ, আবার মেঘের খেলাচোট চলেই এখানে। কিন্তু তোমরা যখন শীতকালে মানে ডিসেম্বর জানুয়ারি এই টাইমে আসবে, এটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকবে। এখানে নানান ধরনের রাইডও করা যায়, যেমন দেখো এখানে ইয়াক রাইড করা যায়, আর পেছন দিকে রোপওয়ে রাইডিংও আছে। আমার গ্যাংটক সিরিজের এর আগে 2টো ভিডিও অলরেডি চলে এসেছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের আরও পুরো আমার এই গ্যাংটক ভ্রমণটা পরিষ্কার তোমরা বুঝতে পারবে। আর এই সিল্ক রুট ট্রিপটা তোমরা 3 ভাবে করতে পারো। এক হচ্ছে তোমরা এনজিপি থেকে সিল্ক রুট এলে, সিল্ক রুট সমস্ত ঘুরে আবার এনজিপিতে ফেরত গেলে। এবার যদি তোমাদের গ্যাংটক ঘোরার প্ল্যান থাকে, তাহলে তোমরা এখান থেকেও মানে এনজিপি থেকে সিল্ক রুট আসলে এখান থেকেও তোমরা গ্যাংটক যেতে পারো। আর আবার গ্যাংটক থেকে মানে তুমি এনজিপি হয়ে গ্যাংটক ঘুরলে গ্যাংটক ঘুরেও আবার সিল্ক রুটে আসতে পারো, এখান থেকে এনজিপি ড্রপ। আমরা এসেছি সিকিম গ্যাংটক থেকে। আমরা প্রথমে এনজিপি থেকে গ্যাংটক গেছিলাম, সেখানে ঘুরে এখন আমরা সিল্ক রুট আসছি, সেখান থেকে আমরা এনজিপি চলে যাব। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ বাবা মন্দির। এই মন্দিরটি বাবা হরভজন সিং সাহেবের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এই 13 আগস্টে বাবা হরভজন সিং সাহেবের বার্থডে ছিল। তো মন্দিরটি পুরো খুব ভালোভাবেই সাজানো রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। ওল্ড বাবা মন্দিরটি এখান থেকে 9 কিলোমিটার উপরে অবস্থিত। আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ার সব থেকে প্রাচীন এবং সব থেকে উঁচুতে অবস্থিত একটা গল্ফ প্লেগ্রাউন্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি কুপুক চেকপোস্টে। আর যারা নিচ থেকে আসবেন মানে পদমচে নিমাচন এই সাইড থেকে, তাদের যদি গ্যাংটক ঢোকার পারমিট না থাকে, তাহলে এটাই আপনাদের লাস্ট ডেস্টিনেশন। এখান থেকে আপনাকে আবার ব্যাক করে যেতে হবে। আর এই চেকপোস্টে তোমরা পেয়ে যাবে অসংখ্য ছোটোখাটো দোকান, যেখানে ম্যাগি, মোমো, পাহাড়ি এলাকার মোমো তো বুঝতেই পারছো এখানে যথেষ্ট স্পেশাল। আর এখানে দেখো রাস্তায় কত ঘোড়া এমনিই ঘুরে বেড়াচ্ছে। কুপুক চেকপোস্ট থেকে একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম কুপুক লেক, যেটা এলিফ্যান্ট লেক নামেও পরিচিত।
এই লেকটির নাম এলিফ্যান্ট লেক হওয়ার একটা অন্যতম কারণ হলো এই লেকটিকে দেখতে অনেকটা এলিফ্যান্টের মতন লাগে, কেননা এখানে এখন যেহেতু কুয়াশা রয়েছে তাই জন্য ভালো করে বুঝতে পারছো না। আমি একটা ফ্রেশ পিকচার পাশে দিয়ে দেবো, সেটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে লেকটার দেখতে খানিকটা হাতুড়ের মতো। চারিদিকের ভিউটা দেখো, জাস্ট এক কথায় অসম। কেননা এক্ষুনি দেখছি পরিষ্কার, এক্ষুনি দেখছি পুরো মেঘে ঢেকে যাচ্ছে, মেঘ উঠছে সামনে দিয়ে, জিনিস মানে অপূর্ব লাগছে ব্যাপারটা। তো এবার আমরা চলে যাই নেক্সট ডেস্টিনেশনে। তো এখন আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাবা মন্দির। যেহেতু অনেকে এতটা উঁচুতে আসতে পারেন না, আসতে হয় না অনেকের পক্ষে, তো সেই জন্য ওটার সংস্করণ ওটা একটা বানানো হয়েছে অনুকরণে, ওখানে বাবা মন্দির। তো ওটা নিউ আর এটা ওল্ড বাবা মন্দির। সৈনিকদের কাহিনী মানে সেটা বীরগাথা, এরকম অনেক ঘটনাই আমাদের জানা আছে। কিন্তু একজন 23rd পাঞ্জাব রেজিমেন্টের একজন সাধারণ সৈনিক থেকে তিনি কিভাবে বাবা হরভজন সিং সাহেব হয়ে উঠলেন তার পিছনে রয়েছে একটা অলৌকিক ঘটনা। আফটার বাবা মন্দির চলে এলাম সিল্ক রুটের ফেমাস ভিউ পয়েন্ট 11,200 ফিট হাইটে অবস্থিত থাম্বে ভিউ পয়েন্ট। এইখান থেকে দেখা যায় প্রায় পুরো জিগজ্যাগ রোডটাকে, যাকে আমরা সিল্ক রুট বলে জানি। এই রুটটির নাম সিল্ক রুট হওয়ার পেছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে, আশা করি এটা তোমরা সবাই জানো, তাই সেই বিষয়টি বলে আমার ভিডিওটি অহেতুক আর বাড়ালাম না। আর থাম্বে ভিউ পয়েন্ট ক্রস করতে না করতেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। সো কী আর করা যাবে, গাড়িতে বসে বসেই এই সিল্ক রুট সম্বন্ধে জরুরি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই সিল্ক রুট যেহেতু চায়না বর্ডারের কাছাকাছি অবস্থিত, মানে বর্ডার এরিয়ার মধ্যেই অবস্থিত, তাই এখানে পারমিট করাতে লাগে। আর এই পারমিটটা আপনি কিভাবে করতে পারবেন? পারমিটটা করতে গেলে আপনি যে ট্রাভেল এজেন্সি থেকে আপনার এই পুরো মানে ট্যুরটা বুক করছেন তাদের থ্রুতেও করতে পারেন। এছাড়া আপনি যার থেকে গাড়ি নিচ্ছেন তাকে বলে দিলে সেও করিয়ে দেবে। আর ছোট গাড়ির জন্য আপনার পড়বে 500 টাকা, আর বড় গাড়ির জন্য পারমিট খরচ পড়বে 1000 টাকা। এইখানে কিন্তু কোনো শেয়ার গাড়ি আসে না, সেজন্য আপনাকে নিজস্ব গাড়ি বুক করে নিতে হবে। এটা আপনি এনজিপিতে নেবে, এনজিপি থেকেও কোনো গাড়ি বুক করে নিতে পারেন পারমিটটা। আর সবথেকে ভালো হয় একটা ভালো ট্রাভেল এজেন্সির থ্রুতে যদি আপনি পুরো প্যাকেজটা নেন, সেখানে যদি গাড়িটা বুক করেন তাহলে আপনার গাড়ির কস্টিংটা একটু কম পড়ে। ফাইনালি একটা লং জার্নির পর আজকে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, হিমাচলে অবস্থিত হিলমসি লোজাংলা। রাস্তাতে তো ভীষণ বাজে অবস্থার মধ্যে পড়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, তারপর পৌঁছে গেছি এখন আমাদের হোমস্টেতে। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাব লাঞ্চ টেবিলে। খাবারের টেস্ট তো ভীষণ সুন্দর, আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে যত সবজি দেখছেন সমস্ত সবজি এখানে অর্গ্যানিক, মানে এখানেই চাষ করা হয়, সেই সবজি রান্না করা হয়। আর সব থেকে আরেকটা বিশেষত্ব জিনিস দেখাই, সেটা হলো এটা হচ্ছে ডলি লঙ্কা, পশ্চিমবঙ্গের সব থেকে ঝাল লঙ্কার মধ্যে একটি। এখন আপনার মনে প্রশ্ন থাকতেই পারে যে সিল্ক রুট আসার বেস্ট সময় কোনটা? সিল্ক রুট আসার বেস্ট টাইম বলতে কিছু হয় না, সেটা ডিপেন্ড করে আপনি কীরকম ওয়েদার পছন্দ করেন তার ওপর। জানুয়ারি থেকে মে অবধি সম্পূর্ণরূপে বরফে ঢাকা থাকে, আবার জুন থেকে আগস্ট অবধি যেহেতু বর্ষার সময়, এই সময় আপনি মেঘে ঢাকা, সবসময় বৃষ্টি পড়ছে, পাহাড়ের বৃষ্টি একটা আলাদা অন্যরকম সৌন্দর্য আছে, মেঘ চারিদিকে, মেঘ উড়ে বেরোচ্ছে এরকম।
আর তারপর একদম ডিসেম্বর অবধি আপনি পাবেন গ্রিনারি আর ফুলে ভর্তি। সেটা এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দ করছেন, সেই অনুযায়ী আপনি আপনার টাইমিংটা সেট করে নেবেন। পাহাড়ের এই 3টে ওয়েদারই আমার দেখা। সো মাই এক্সপিরিয়েন্সে এটা যদি আমি বলি তাহলে আমার মনে হয় যে পাহাড়ে আপনি যখনই আসবেন সেটাই আপনার জন্য বেস্ট সময়। এরপর পুরো বাকি দিনটায় বৃষ্টি ভেজা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতেই কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রায় একই রকমভাবে বৃষ্টি পড়েই চলেছে। তো চলো তোমাদের হোমস্টে ট্যুরটা করিয়ে নিই, কেননা কালকে তো রাত হয়ে গেছিলো বলে করানো হয়নি। তো আজকে বেরোনোর আগে হোমস্টেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা রুম নিয়েছি ফার্স্ট ফ্লোরে। তো চলো, ফার্স্ট ফ্লোরটা খুব সুন্দর। তো দিস ইজ আওয়ার রুম। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রুমগুলো বেশ ভালো। এই রুমের আরও একটা বিশেষত্ব হলো রুমে বসেই একটা সুন্দর প্রাকৃতিক ভিউ পেয়ে যাবে। আর সব থেকে ভালো লাগার বিষয় রুমের সঙ্গেই লাগোয়া এই ব্যালকনি, যেখানে বসে বসে বেশ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। নিচের ফ্লোরের বারান্দাটা দেখো, সুন্দর ফুল দিয়ে সাজানো, মনে হচ্ছে সব ফুলগুলো তুলে নিয়ে চলে যাই। চলো, আমাদের গাড়ি এসে গেছে রেডি, আর বৃষ্টিও পড়ছে, তো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে যাই। তো চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, কিউখোলা ওয়াটারফলস। দেখো, বর্ষার জন্য জল তো পুরো ভরে রয়েছে, আর প্রচুর বৃষ্টিও পড়ছে, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আর এই বৃষ্টির জন্য আর বিশেষ কোনো স্পটই আমরা ভিজিট করতে পারলাম না। যদিও প্ল্যান ছিল আইতারটা একবার ভিজিট করে যাওয়ার, কিন্তু সেটা এবারে তো আর পসিবল হলো না। তাই আগের বারের আইতারের ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। সো বন্ধুরা, কেমন লাগলো আমার বৃষ্টি ভেজা সিক্রেট সফর? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর সঙ্গে এটাও জানিও যে তোমাদের পাহাড়ের কোন ওয়েদারটা বেশি পছন্দ, এই বৃষ্টি ভেজা মেঘ আর বৃষ্টি ভেজা পাহাড়, নাকি বরফে ঢাকা পাহাড়। টিল দেন, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। বাই বাই।